এই বাবু, এদিকে আয়। এখানে 2 লাখ টাকা আছে, এটা আমার অ্যাকাউন্টে পাঠাবি। আবার তো চাচির অ্যাকাউন্টে পাঠাইস না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাতিজা, এখানে? হ চাচা, একটা দরকারে আপনার কাছে আসছিলাম। দরকার? কি দরকার? চাচা, আম্মা অনেক অসুস্থ। ডাক্তার বলছে কয়েকদিনের মধ্যে যদি অপারেশন না করা হয় তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাব। চাচা, আপনি যদি আমার কয়েক টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হইতো। চাচা, আমি আপনার টাকা শোধ করে দিব চাচা। দেখ ভাতিজা, তুই তো জানস তো চাচি কয়েকদিন আগে অসুস্থ ছিল। ওইখানে আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে। আর এখন ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব বেশি একটা ভালো না। আমার কাছে টাকা থাকলে তোর অবশ্যই দিতাম, কিন্তু আমার হাতে এখন একেবারে ফাঁকা। আচ্ছা ঠিক আছে চাচা। মনে কষ্ট রাখিস না বাবা। जिसने पूछा हमसे बिछड़े ওই ভাতিজা, जिसने पूछा বসই। हमसे बिछड़े চাচা ডাকলেন যে? আমার খবর কি? হ্যাঁ চাচা, আমার অপারেশন করাইছি। যাক আলহামদুলিল্লাহ, কিন্তু তুই এতগুলো টাকা ম্যানেজ করলি কেমনে? চাচা, ওই যে আব্বার শেষ স্মৃতি, ওই যে আব্বার জমি টুকা ছিল না, ওইটা বিক্রি করে আমার অপারেশন করাইছি। কি তুই ওই জমি বিক্রি করে দিছস? তোর আব্বা বাচ্চা থাকতে তোর আব্বারে আমি কয়ে রাখছিলাম ওই জমি যদি কোনোদিন বিক্রি করে তাহলে যেন আমার কাছে বিক্রি করে। আমার পছন্দের জমি আছিল ওইটা, আর ওই জমিটা বিক্রি করলে আমার একবারও জানাইলি না তোরা। বাহ চাচা বাহ, আপনার হাতে একেবারেই ফাঁকা, অথচ আপনি জমি কিনবেন। চাচা, আপনার মনে আছে কি, আপনার যখন প্রথম সন্তান হব চিকিৎসা করানোর টাকাও আপনার কাছে আসছিল না, ওই সব টাকাও কিন্তু আমার আব্বা দিছিল। তারপর চাচা, আপনি এই কাপড়ের বিজনেস করবেন, আপনার কাছে কিন্তু 1 টাকাও পুঁজি আসছিল না, সম্পূর্ণ পুঁজিটাই আমার আব্বা দিছিল। আবার ওই টাকাটাও আপনি ভেঙে ভেঙে দিয়েছেন, ওই টাকা আমরা কোনো কাজে লাগাতে পারি নাই। চাচা, এইটাই হইতেছে রক্তের সম্পর্ক, যা বাস্তবতায় কোনো কাজে আসে না। कर रह আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে হয়তো আব্বার শেষ স্মৃতি আর আমাদের শেষ সম্বলটুকু বিক্রি করা লাগতো না চাচা। আর আমার আব্বা তো আপনার জন্য কম কিছু করে নাই চাচা, আপনি সেজন্য হলেও আমাদের বিপদে পাশে দাঁড়াইতে পারতেন। চাচা, আব্বা বেঁচে থাকলে হয়তো আপনার কাছে আমার আশা লাগতো না। আসলে একটা কথা জানেন কি চাচা, পাপের বংশের কেউ কোনোদিন কাছে লাগে না।